জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির 2 মামলায় আইনিভাবে মুক্ত হলেন তিনি। দুর্নীতির মামলাকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন বিএনপির আইনজীবীরা। আশিকুর রহমান সাগরের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানাও। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। এই মামলার মধ্যে ইনফ্যাক্ট কোনো সাক্ষী বলে নাই যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। রাজনৈতিকভাবে হেয় করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়েছে বলে অভিযোগ তাঁর আইনজীবীর। তাঁরা বলেন 1.5 যুগ পর ন্যায় বিচার পেলেন বেগম জিয়া। এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। দুদকের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হলেও আপিলে দুদকের আইনজীবী জানান ট্রাস্ট থেকে খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি। অভিযোগ সঠিক ছিল না। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে দেন রাষ্ট্রপতি। এরপর আদালত থেকে আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেন বিএনপির আইনজীবীরা। আসিফুর রহমান সাগর, ATN বাংলা, ঢাকা।